Hello my dear students and viewers, welcome back to my channel BSA Education. I am Vikas Sadra here today to discuss on 4 specific verbs which are very essential for voice change, narration change and transformation of sentences. So without wasting time, let's get started. তাহলে আমি তোমাদের বললাম যে আজকের ক্লাসটা হচ্ছে চারটা বিশেষ ভার্বকে নিয়ে, যে ভার্বগুলো অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করবে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে দেখে নিই সেই চারটা অতি গুরুত্বপূর্ণ ভার্ব কি কি, যেগুলো ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। আমি বোর্ডে অলরেডি লিখে রেখেছি এই চারটা ভার্ব। এই চারটা ভার্ব হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব মানে বাংলায় হচ্ছে সকর্মক ক্রিয়া, ইনট্রান্সিটিভ মানে অকর্মক ক্রিয়া, ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। এখন আমাদের জানতে হবে যে ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে। ট্রান্সিটিভ মানে হচ্ছে সকর্মক ক্রিয়া। A verb which transits or passes over the action from the subject to the object is called transitive verb. অর্থাৎ একটা ভার্ব যে তার কাজটাকে পাস ওভার করে দেয়, যে তার অ্যাকশনটাকে পাস ওভার করে সাবজেক্ট থেকে অবজেক্টের দিকে, সাবজেক্ট থেকে অবজেক্টের দিকে যে তার কাজটাকে নিয়ে যায়, সেটাই হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। অর্থাৎ আমি যদি অন্যরকম ভাবে এর ডেফিনেশনটা দিই, তাহলে সেই ডেফিনেশনটা দাঁড়াবে এরকম: আ ভার্ব হুইচ হ্যাজ অ্যান অবজেক্ট ইজ কল্ড ট্রান্সিটিভ ভার্ব। অর্থাৎ ট্রান্সিটিভ ভার্বের মধ্যে কিন্তু অতি অবশ্যই একটা অবজেক্ট অর্থাৎ কর্ম থাকতে হবে। এখন তোমাদের জানতে হবে যে কর্ম কোনটা বা অবজেক্ট কোনটা। আমরা যদি সাবজেক্টকে হোয়াট অথবা হুম এই দুটি WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি, হোয়াট মানে কি, হুম মানে কাকে, তখন সাবজেক্ট একটা উত্তর দেবে, সেই উত্তরটাই হচ্ছে অবজেক্ট। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, এখানে অবজেক্টের এক্সাম্পল একটা আমি দিচ্ছি এখানে যে হোয়াট ডাজ রাম ইট, রাম কি খায়। আমি হোয়াট দিয়ে প্রশ্ন করেছি, উত্তরটা যেটা বেরোচ্ছে, যেটা খায় সেটা বলবে। আমি এখানে রাইস বলে দিচ্ছি, ভাত খায়। এই যে রাইসটা হচ্ছে অবজেক্ট। আমি হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, উত্তরে কি এলো? হোয়াট ডাজ রাম ইট, রাম কি খায়? রাম ভাত খায়। আচ্ছা, ভাতটা হচ্ছে অবজেক্ট। আমি যদি আবার একটা প্রশ্ন এরকম করি যে হুম ডু দে নো হেয়ার, এখানে তারা কাকে চেনে, উত্তরটা কি বেরোবে? ধরো এটা রামকে চেনে, এরকম হতে পারে। অবজেক্ট রাম, কাকে চিনি না রামকে চিনি, হুম দিয়ে প্রশ্ন করলাম। অর্থাৎ কেবলমাত্র হোয়াট আর হুম দিয়ে সংশ্লিষ্ট বাক্যের সাবজেক্টের সহায়তায় এবং ভার্বটির সহায়তায় প্রশ্ন করলে যে উত্তরটা বেরোবে, সে উত্তরটা হচ্ছে অবজেক্ট। কেবলমাত্র হোয়াট আর হুম দিয়ে প্রশ্নটা করতে হবে। এই দুটি WH ছাড়া অন্য কোনো WH দিয়ে কিন্তু কোশ্চেন করা যাবে না অবজেক্ট বার করার জন্য। অর্থাৎ ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে আমি কি বললাম? তাহলে যে ভার্বের একটা অবজেক্ট থাকে, অতি অবশ্যই কিন্তু ট্রান্সিটিভ ভার্বে অবজেক্ট থাকতে হবে। এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিয়ে রেখেছি। এই এক্সাম্পলটা হচ্ছে কি, হীরা হার এ নয়েস। হীরা একটা শব্দ শুনেছিল,
তাহলে হীরাটা এখানে সাবজেক্ট, মানে যে কাজ করে সেই হচ্ছে কর্তা। হার মানে শুনেছিল, কি শুনেছিল, হোয়াট দিয়ে প্রশ্ন করছি, কি শুনেছিল, উত্তরটা হচ্ছে অবজেক্ট, মানে একটা নয়েজ শুনেছিল। ইন্ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে আমি বলবো, ইন্ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে যে ভার্ব এর কোনো অবজেক্ট থাকে না, অর্থাৎ যে ভার্ব তার অ্যাকশনটাকে পার্শ্বভার করে সাবজেক্টের থেকে অবজেক্টের দিকে নিয়ে যেতে পারে না, কারণ ওখানে অবজেক্ট নেই, সেই ভার্বটাকেই আমরা বলবো ইন্ট্রান্সিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া, তার মধ্যে কোনো কর্ম নেই। A verb which does not transit or pass over the action from the subject to the object is called intransitive verb। অর্থাৎ যে ভাবটা তার অ্যাকশনটাকে সাবজেক্ট থেকে অবজেক্টের দিকে ট্রান্সিট করতে পারে না বা পাস ওভার করতে পারে না, সেটাকে বলা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। অবজেক্ট নেই, আমি অলরেডি তোমাদের কাছে দেখিয়েছি যে অবজেক্ট কি। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে ইন্ট্রান্সিটিভ ভার্বের এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, সেটা কি, হীরা রানস ফাস্ট, হীরা দ্রুত দৌড়ায়। ফাস্ট কিন্তু অবজেক্ট নয়। আমি ফার্স্ট এই অ্যান্সারটা তখন পাবো যখন হাউ দিয়ে প্রশ্নটা করব, তখন এই উত্তরটা পাবো। কিরকম, হাউ ডাজ হীরা রান, হীরা কিরকম ভাবে দৌড়ায়, কেমন দৌড়ায়, তখন উত্তরটা হবে এটা ফার্স্ট। কিন্তু হাউ ছাড়া হোয়াট কিংবা হুম দিয়ে প্রশ্ন করলে এই ফার্স্ট উত্তরটা আসবে না। তার জন্য ফার্স্ট এটা ভার্বের পরে বসলেও এটাকে অবজেক্ট বলা হবে না, এটা ভার্বটাকে যেহেতু দেখাচ্ছে যে কেমন করে ভার্বটা কাজ করছে, তার জন্য এটাকে অ্যাডভার্ব বলা হবে, এটা অবজেক্ট কিন্তু নয়। তাহলে এই সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ হীরা রানস ফাস্ট, এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু কোনো অবজেক্ট নেই, তাই এটা অকর্মক ক্রিয়া। সাধারণত ভয়েস চেঞ্জের জন্য ট্রান্সিটিভ ভার্ব এবং ইন্ট্রান্সিটিভ ভার্ব আমাদের বেশি করে জানতে হয়। এখন আমরা আসবো আরেকটা গুরুত্বপূর্ণ ভার্ব, যে ভার্বটা না হলে হয়তো সেন্টেন্সই হবে না, সেই ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব, মানে সমাপিকা ক্রিয়া। কোনো বাক্য তৈরি করতে গেলে একটা সমাপিকা ক্রিয়া অতি অবশ্যই প্রয়োজনীয়। সমাপিকা ক্রিয়া ছাড়া বা ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না। এই সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্বের একটা ডেফিনেশন এখানে আমি দিয়ে রেখেছি। A verb which is limited by the number and persons of its subject and shows the actual time of event is called a finite verb। অর্থাৎ একটা ভার্ব যেটা নাম্বার এবং পার্সেন্স এর সাবজেক্টের নাম্বার এবং পার্সেন্স দ্বারা সীমাবদ্ধ থাকে বা লিমিটেড থাকে, এবং যে ভার্বটা দেখায় কোনো কাজ বা কোনো ঘটনা ঘটছে তার অ্যাকচুয়াল টাইমটাকে, সেই ভার্বটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমি যদি সংক্ষিপ্তভাবে একটা কথা বলি তাহলে এরকম দাঁড়াবে, a verb which is changed according to number, person and tense is called finite verb। অর্থাৎ সমাপিকা ক্রিয়া মানে কি, যে ভার্বটা নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়। নাম্বার, পার্সন দ্বারা সীমাবদ্ধ থাকে মানে কি, নাম্বার যেরকম থাকবে সেই অনুযায়ী ভার্বটা হবে, পার্সন যেরকম হবে সেরকম অনুযায়ী ভার্বটা হবে। আবার ক্রিয়ার কালটাকেও দেখায়, ক্রিয়ার কাল প্রেজেন্ট টেন্সও হতে পারে, পাস্ট টেন্সও হতে পারে, ফিউচারও হতে পারে, সেরকম ভাবে দেখায়, এটাকেই বলা হয় ফাইনাইট ভার্ব। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে দ্য বয় ওয়ান্টস টু সুইম, এখানে দেখো দুটো ভার্ব আছে, দ্য বয় ওয়ান্টস টু সুইম, এই জায়গায় দুটো ভার্ব আছে। দুটো ভার্বের মধ্যে একটা ভার্ব হচ্ছে ওয়ান্টস আর একটা ভার্ব হচ্ছে সুইম। আমি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে রয়েছে, দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট টেন্সে আছে। আমি প্রেজেন্ট টেন্সটাকে এক রেখে পার্সনটাকে প্লুরাল করে দিচ্ছি, অর্থাৎ নাম্বারটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটা প্লুরাল করে দিলে দ্য বয়েজ হয়ে যাবে, বয়েজ ওয়ান্ট হবে, বয়েজটা তখন ওয়ান্টস হয় না,
তখন ওয়ান্ট হবে, কারণ প্লুরাল নাম্বারের ক্ষেত্রে এস কিংবা ইএস প্রেজেন্ট টেন্সে ইনফিনিটে হয় না, তার জন্য এটা কিন্তু চেঞ্জ হলো, কিন্তু সুইমটা একই থেকে যাচ্ছে। সুইমের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আমি বলছি বালকেরা সাঁতার কাটতে চায়, আর এখানে আছে বালকটা সাঁতার কাটতে চায়। দেখো সাঁতার কাটতের ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ হয়নি, কিন্তু এই জায়গায় চেঞ্জ হয়েছে, ওয়ান্টস থেকে ওয়ান্ট হয়ে গেছে। আবার আমি পার্সনটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটা ফার্স্ট পার্সন করে দিচ্ছি, এটা প্রেজেন্ট টেন্সই আমি রাখছি, এই সিঙ্গুলার নাম্বারই রাখছি, আই করে দিয়েছি। আই এর পরে ওয়ান্টস হয়, আই এর পরে নিশ্চয়ই ওয়ান্ট হয়। আই ওয়ান্ট টু সুইম, আই ওয়ান্ট টু সুইম, সুইমের কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু যখন আমি আই বলছি আই ওয়ান্টস হয় না, তাহলে আই ওয়ান্ট টু সুইম, তার মানে সুইমের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। কার চেঞ্জ হচ্ছে? এখানে ওয়ান্টস ছিল, এখানটা ওয়ান্ট হয়ে গেল, অর্থাৎ এটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ আমি যখন পার্সেন্টটা চেঞ্জ করে দিলাম তখনই কিন্তু চেঞ্জ হয়ে গেল। আচ্ছা আমি যদি টেন্সটাকে চেঞ্জ করে দিই, দ্য বয়টা আমি রেখেই দিচ্ছি, তাহলে দ্য বয় এটা ওয়ান্টস প্রেজেন্ট টেন্সে আছে, এটা আমি ওয়ান্টেড টু সুইম, দ্য বয় ওয়ান্টেড টু সুইম, এটা আবার চেঞ্জ হয়েছে, এটা ওয়ান্টস ছিল, এটা ওয়ান্টেড হয়েছে। অর্থাৎ নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে যে ভার্বটা, সেই ভার্বটাকে আমরা বলছি কি ফাইনাইট ভার্ব। অর্থাৎ ফাইনাইট ভার্ব কি না, নাম্বার দ্বারা পার্সনস দ্বারা এর সাবজেক্টের নাম্বার এবং পার্সনস দ্বারা লিমিটেড, মানে সীমাবদ্ধ। সাবজেক্টটা যেটা থাকবে তার পার্সনস এবং নাম্বার অনুযায়ী এটা কিন্তু চেঞ্জ হয়, আর এটা অ্যাকচুয়াল টাইম অফ অ্যাকশনটাকে দেখায়। এই ভাবটা তো অ্যাকচুয়াল টাইমটাকে দেখাচ্ছে না, এটাই প্রেজেন্ট টেন্সটাকে কখনো দেখাচ্ছে, এটা পাস্টে ঘটনাটা ঘটেছে এই জিনিসটাকে দেখাচ্ছে, কিন্তু এই ভাবটা দেখাচ্ছে না কোনো সময়ই। সাঁতার কাটতে সববারই আমি বলছি, এইটাকে বলা হচ্ছে তাহলে ফাইনাইট ভার্ব। অর্থাৎ যে ভাব নাম্বার, পার্সনস অ্যান্ড টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। আবার নন ফাইনাইট ভার্বটা কি, যে ভার্বটার কোনো সাবজেক্ট নেই এবং সেই কারণে এটা নাম্বার এবং পার্সনস, কোনো নাউন প্রোনাউনের নাম্বার এবং পার্সনস দ্বারা লিমিটেড নয়, সেটাকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমি যদি সংক্ষিপ্ত করে কথাটা বলি এরকম, যে ভাব নাম্বার, পার্সনস এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। আ ভার্ব which is not changed according to number, persons and tense is called non-finite verb. আচ্ছা আমি একটু এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পলটা হচ্ছে এরকম, he likes to eat rice, সে ভাত খেতে পছন্দ করে। এইটাকে আমি যদি আই লাইক করে দিই তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু টু ইটটা সবসময় একই আছে, টু ইটটা সবসময়ই একই থাকছে। এটা যখন থার্ড পার্সন সিঙ্গুলার আছে তখন এটা প্রেজেন্ট টেন্সের রূপে আছে, তার জন্য এস কিংবা ইএস যোগ হয়েছে। যখন ফার্স্ট পার্সন সিঙ্গুলার করে দেবো তখন এটা লাইক হয়ে যাবে, তার মানে এটা ফাইনাইট ভার্ব, তার মানে চেঞ্জ হচ্ছে, কিন্তু টু ইটটা সবসময় একই রকম থাকছে। মানে সে ভাত খেতে পছন্দ করে, আবার আমি ভাত খেতে কিন্তু কথাটা সবসময় একই থাকছে, অর্থাৎ এই ভাবটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্বগুলো ইনফিনিটিভ যেমন হয় তেমনি পার্টিসিপল হয়, এগুলো সবই নন ফাইনাইট ভার্ব। আমি যদি একটা পার্টিসিপলের উদাহরণ দেখাই, I saw the boy swimming. I saw the boy swimming in the pond. আমি বালকটাকে সাঁতার কাটতে দেখেছি। I saw মানে আমি দেখেছিলাম বালকটাকে সাঁতার কাটতে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কিন্তু এটা সুইমিং মানে সাঁতার কাটতে, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কারণ কি, আমি এর যদি প্রেজেন্ট টেন্সে পরিণত করে দিই, আই সি দ্য বয়, আমি দেখি বালকটাকে, সুইমিং কিন্তু এটা কিন্তু একই রকম রয়ে যাচ্ছে, সুইমিং ইন দ্য পন্ড। আচ্ছা সুইমিং কিন্তু সবসময় একই রকম থাকছে,
তার জন্যে এটা কিন্তু নন ফাইনাইট। এটা কিন্তু কোনো রকমভাবে চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে এটা কি, এটা টেন্সগত দিক থেকে চেঞ্জ হয়ে গেল। এটা প্রেজেন্টে, এটা পাস্ট টেন্সে ছিল, এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এই দুটো টেন্স অনুযায়ী কখনো সি হয়েছে, কখনো স হয়েছে, কিন্তু সুইমিং ভাবটা সবসময় একই রকম রয়ে গেছে। সুইমিং ভাবটার কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি, যার ফলে এই ভাবটাকে আমরা বলছি নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট এবং নন ফাইনাইট, ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্ব অতি অবশ্যই জানবার প্রয়োজন আছে ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের জন্য। আজ তাহলে এই পর্যন্তই।